সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 সূত্রে কোরআন শিক্ষা মাত্র একটি ভিডিওতে সম্পূর্ণ কোর্স। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও যদি সম্পূর্ণ আপনি মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ গোটা কোরআন হাকিম আপনি শুদ্ধ করে পড়তে পারবেন। দর্শক, যারা কোরআন হাকিম রিডিং পারেন কিন্তু শুদ্ধ হয় না, যারা কোরআন কারিমের কোথায় টান দিবেন এবং কোথায় টান দিবেন না তাও জানেন না, এমনকি কোরআন কারিমের কোথায় তাড়াতাড়ি পড়বেন, কোথায় কলকলা পড়বেন, কোথায় গুন্না ইকফা, কোথায় ঈদগাম, কোথায় ইজহার, কোন হরফের উচ্চারণ কীরকম হবে এবং কোথায় 1 আলিফ 3 আলিফ এবং 4 আলিফ টান দিবেন কিছুই জানেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইনশাল্লাহ সব কিছুই মাত্র 10টি সূত্রের মধ্যে পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা সম্পূর্ণ বইয়ের ভিডিও এখন দেখে নেব। দর্শক, আমি যেই বইটি থেকে আপনাদেরকে শিক্ষা দেব সেই বইটির নাম হলো 10 সূত্রে কোরআন শিক্ষা। এই বইটি যদি আপনারা ক্রয় করতে চান, কিভাবে ক্রয় করবেন ভিডিওর শেষ দিকে ইনশাল্লাহ আমি বলে দেব। চলুন দর্শক, আমরা শুরু করি। দর্শক, 10টি সূত্র শিক্ষার পূর্বে আমরা কিছু প্রাথমিক বিষয় জেনে নেব। এই বিষয়গুলো একেবারেই সহজ। এই বিষয়গুলো জানলে আমাদের 10টি সূত্র মনে রাখতে এবং বুঝতে অনেক সহজ হয়ে যাবে। প্রথমেই হরকত। হরকত হলো 1 জবর, 1 জের, 1 পেশ। এই তিনটাকে একত্রে হরকত বলা হয়। আর মনে রাখবেন, হরকতের উচ্চারণটা সব সময় তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? ছোট্ট একটি তেসরা টান। জের কোথায় থাকে? নিচে। দেখতে কেমন? ছোট্ট একটি তেসরা টান। পেশ কোথায় থাকে? উপরে। দেখতে কেমন? মাথা মোটা তেসরা টান। যেমন বা জবর বা, বা জবর বা, বাবা। এখানে কোনো টান হবে না, কারণ জবর হলো হরকত। আবার দাল জবর দা, দাল জের দি, দাদি। এখানে জবর এবং জের দুইটাই চলে এসেছে, সুতরাং হরকত হওয়ার কারণে এখানে কোনো টান হবে না। দাদা, নানা, মামা, বিকা, দাদি, নানি, মামি, এখানে একটার মধ্যেও টান হবে না। অতঃপর তানবিন। 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িত হয়। যেমন হামজা 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান। এখানে প্রত্যেকটির ভিতরেই একটি নুন সাকিন লুকায়িত আছে। এই জন্যই বলা হয় তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। এখন আমরা জেনে নিব জজম সম্পর্কে। মনে রাখবেন, জজমওয়ালা হরফ একবার উচ্চারিত হয়। যেমন হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উব। এগুলো শুধুমাত্র একবারই উচ্চারিত হবে। এখন আমরা শিখে নিব তাসদিদ সম্পর্কে। তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। প্রথমবার ডান দিকের হরফের হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে। যেমন হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। প্রত্যেকটির মধ্যেই উচ্চারণ 2 বার করে হয়েছে। এজন্যই বলা হয় তাসদিদ ওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। এখন শিখে নিব ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। যেমন ইন্না, আম্মা, সুম্মা। এখন আমরা শিখব কলকলা, অর্থাৎ প্রতিধ্বনি। মনে রাখবেন, কলকলার হরফ 5টি। কফ, তোয়া, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। যেমন এখানে হামজা বা জবর আব, যেহেতু বাটা হলো কলকলার হরফ, এই জন্য আমরা এখানে কলকলার সঙ্গে পড়ব, অর্থাৎ উচ্চারণটা এরকম হবে হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উব। দর্শক, আমাদের প্রাথমিক পড়াগুলো হয়ে গেল। এখন আমরা 1 নং সূত্র শিখে নিব। মনে রাখবেন, 1 নং সূত্র গোটা কোরআন হাকিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ গোটা কোরআন হাকিমের 50%কে শুদ্ধ করে দিবে এই 1 নং সূত্র। এই জন্য যে কোনো মূল্যেই হোক 1 নং সূত্রটা মুখস্থ করতেই হবে। মদের হরফ 3টি। মদের হরফ 3টি। ওয়াও, আলিফ, ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়।
তাকে মদ্দে তবাই বলা হয়। যেমন বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। দর্শক এখানে জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়েছেন। আবার এখানে জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়েছেন। আবার এখানে পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়েছেন। গোটা কোরআন হাকিমে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ থাকবে, ঠিক তত জায়গায় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। আবার এই দিকে লক্ষ্য করুন, বা জবর বা, লাম খারা জবর লা, এখানে লামের মধ্যে এক আলিফ পরিমাণ টান দিবেন, কারণ খারা জবর। আবার দেখুন বাজের বি, হা খারাজের হি, এখানেও আপনারা এক আলিফ পরিমাণ টান দিবেন। এখন আমরা 2 নং সূত্র শিখে নেব। মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে মুত্তাসিল বলা হয়। যেমন জা আ, শা আ, গোসাআন। এখানে জিমের পরে যে একটা আলিফ দেখা যায়, এটা হলো মদের আলিফ। মদের আলিফের পরে একই শব্দে হামজা আসার কারণে, অর্থাৎ ছোট্ট হামজা আসার কারণে 4 আলিফ পরিমাণ টান দিবেন। তবে দর্শক মনে রাখার জন্য আরেকটি সুন্দর ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য রয়েছে, আর তা হলো যেখানে যেখানে 4 আলিফ পরিমাণ টান থাকবে, ঠিক ওই বরাবর উপরে একটি মোটা চিহ্ন এরকম দেখা যাবে। এগুলো দেখলেও আপনারা 4 আলিফ পরিমাণ টান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আবার মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে মুনফাসিল বলা হয়। যেমন বিমা উনজিলা লা আ'বুদু ওয়ামা আরসালনা। লক্ষ্য করুন এখানে মদের হরফ আলিফ, আলিফের পরের হরফে লম্বা হামজা আসার কারণে এখানেও 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য অথবা সহজে বোঝার জন্য সবসময় 3 আলিফ পরিমাণ যেখানে টান হবে, সেখানে উপরে এইরকম চিকন একটি চিহ্ন দেয়া থাকবে। এইরকম চিকন চিহ্নগুলো দেখেও আপনারা 3 আলিফ পরিমাণ টানতে পারেন। দর্শক আপনারা ঠিক এই জায়গায় লক্ষ্য করুন, আমি বিষয়গুলো এখানে সুস্পষ্টভাবে তুলে দিয়েছি। মদের হরফের উপর মোটা চিহ্ন 4 আলিফ টান দেবেন, মদের হরফের উপর চিকন চিহ্ন 3 আলিফ পরিমাণ টান দেবেন। আর সব সময় মনে রাখবেন, মদ্দে মুত্তাসিল যখন হবে অবশ্যই সেটার মধ্যে গোল হামজা থাকবে, এবং মদ্দে মুনফাসিল সব সময় লম্বা হামজা হবে। দর্শক এখন আমরা 3 নং সূত্র শিখে নেব। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে আরজি বলা হয়। যেমন মুফলিহুন। লক্ষ্য করুন এখানে নুনের পরে একটি ছোট্ট গোলাকার চিহ্ন দেখা যায়, এগুলো হলো আয়াত শেষ হওয়ার চিহ্ন। দর্শক কোরআন হাকিমের বিভিন্ন জায়গায় যেখানে বিশেষ করে আয়াত শেষ, ওই সমস্ত জায়গায় এই চিহ্নগুলো আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই চিহ্নগুলো দেখলে আপনারা সেখানে নিঃশ্বাসকে ছেড়ে দিবেন, দমকে ছেড়ে দিবেন। এইটাকেই আরবিতে বলা হয় ওয়াকফ। দর্শক মনে রাখবেন, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, এখানে মদের হরফ হলো ওয়াও, আর পরের হরফ হলো নুন। এখানে নুনের মধ্যে আমি ওয়াকফ করেছি, মানে নিঃশ্বাসকে ছেড়ে দিয়েছি, দম ছেড়ে দিয়েছি। এই জন্য এই হুন বলতে 3 আলিফ পরিমাণ টান দিবেন। এই টানটাকে মধ্যে আরজি বলা হয়। যেমন মুফলিহুন, তা'লামুন। আরেকটি কথা মনে রাখবেন, যেই হরফের উপর ওয়াকফ করা হবে ওই হরফের উপরে জবর, জের, পেশ যাই থাকুক না কেন অটোমেটিক সাকিন হয়ে যাবে। এখন আমরা 4 নং সূত্রটি শিখে নেব। মনে রাখবেন, লিনের হরফ 2টি। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, এবং জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। আর মনে রাখবেন, লিনের হরফ হইলে সব সময় তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন বাও বাই, শাও শাই। এখানে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটা হলো লিনের হরফ। আবার দেখেন জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটাও লিনের হরফ। সুতরাং জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলেই লিনের হরফ হবে, এবং খুব দ্রুত পড়তে হবে। অর্থাৎ বাও বাই, শাও শাই।
কিন্তু মনে রাখবেন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে লিন বলে। যেমন নৌম, বাইত, খৌফ। দর্শক, বিষয়টি আমি আরও ক্লিয়ার করব। দেখুন, জবরের বাম পাশে যজমলা ওয়াও, এটা হলো লিনের হরফ, আর লিনের হরফ হইলেই তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু যদি লিনের হরফের পরের হরফের মধ্যে ওয়াকফ করেন, সেখানে মিমও থাকতে পারে, অন্য যে কোনো হরফ থাকতে পারে। তো যদি আপনি লিনের হরফের পরের হরফে ওয়াকফ করেন, মানে দমকে ছেড়ে দেন, নিঃশ্বাস ছেড়ে দেন, ঠিক তখন অটোমেটিক এক আলিফ পরিমাণ টান হয়ে যাবে। এই যে এক আলিফ পরিমাণ টান হবে, এইটাকে বলা হয় মদ্দে লিন। মনে থাকবে, এটাকে বলা হয় মদ্দে লিন। যেমন নৌম, বাইত, খৌফ, কুরাইশ, এগুলো সবগুলোই হলো মদ্দে লিন। দর্শক, এখন আমরা জানব 5 নং সূত্র, হামজার হরকতের মদকে মদ্দে বদল বলে। মনে রাখবেন, যখন মদটা হয়ে যাবে হামজার সঙ্গে, ঠিক তখন সেটাকে মদ্দে বদল বলবো। যেমন উমিনা, এখানে উ এর মধ্যে এক আলিফ পরিমাণ টান দিবেন, কারণ পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আমরা 1 নং সূত্রে শিখেছি। যেহেতু এখানে হামজার সঙ্গে মদ হয়েছে, এই জন্য এই মদটা চেঞ্জ হয়ে মদ্দে বদল হয়ে গেছে। প্রিয় দর্শক, এখানে এক আলিফ পরিমাণ টান দিবেন। আর যদি বলা হয় এই মদের নাম কি, তখন বলে দিবেন এটা হলো মদ্দে বদল। যেমন ঈমানান, ই এর মধ্যে মদ্দে বদল, আমানা এই আয়ের মধ্যে মদ্দে বদল, কারণ হামজার সঙ্গে টান হয়েছে, মদ হয়েছে। দর্শক, 5 নং সূত্রের মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো 2 জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। যেমন কুনতু তুরাবা, কুনতু তুরাবা, এই বায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান দিবেন, কারণ হলো 2 জবরের বামে ওয়াকফ করা হয়েছে, মানে থেমে গিয়েছেন। এই যে এখানে ওয়াকফের একটি চিহ্ন দেওয়া রয়েছে, এইরকম চিহ্ন দেখলে থেমে যাবেন। ঠিক এই জায়গায় এক আলিফ পরিমাণ টান দিবেন, কারণ এটাকে বলা হয় মদ্দে আওয়াজ। আবার হিসাবা, আমি বান বলতে পারতাম, কিন্তু সূত্রের নিয়ম অনুযায়ী হিসাবা বায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে, কারণ 2 জবরের বামে আমি ওয়াকফ করেছি। এখন আমরা 6 নং সূত্রটি জেনে নিব। হায়ে জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে সেলায় কাসিরা বলা হয়। যেমন বিহি, লাহু, লিকৌমিহি। দেখুন, এখানে বিহি, এই হিটা হলো হাই জমির। মনে রাখবেন, যেই গোল হায়ের নিচে খাড়া জের থাকে অথবা যেই গোল হায়ের উপর উল্টা পেশ থাকে, সেগুলো হাই জমির। এরকম হাই জমির যদি আসে, এক আলিফ পরিমাণ টান দিলেই হয়ে যাবে। এই এক আলিফ পরিমাণ যে টান দিবেন, এইটাকে বলা হয় মদ্দে সেলায়ে কাসিরা। কিন্তু হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে সেলায় তবিলা বলা হয়, অর্থাৎ একটু লম্বা পরিমাণে টানতে হয়, 3 আলিফ পরিমাণ। প্রিয় দর্শক, বিষয়টি আমি ক্লিয়ার করি। যেমন লাহু আখলাদাং, লাহু, এই হুয়ের মধ্যে আপনারা 3 আলিফ পরিমাণ টান দিবেন, যেহেতু উপরে চিকন চিহ্ন দেখা যায়। আর মূল বিষয়টি হলো এই যে হাই জমিরের উপর চিকন চিহ্ন হইয়া বামে যদি হামজা হয়, সেটা খেয়াল রাখবেন। বামে যদি লম্বা হামজা হয়, সেটাকে বলা হয় মদ্দে সেলায় তবিলা। আবার দেখুন ইনদাহু ইল্লা বিইযনিহি, ইনদাহু, এই হুয়ের মধ্যে আপনারা 3 আলিফ পরিমাণ টান দিবেন, কারণ হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। দর্শক, এখন আমরা 7 নং সূত্র শিখে নেব। 7 নং সূত্রটা একেবারেই সহজ। যেমন আল্লাহ শব্দের লাম কখন আপনি মোটা করবেন, কখন চিকন করবেন, একেবারেই সহজ। আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে অথবা যদি পেশ থাকে, তখন ওই আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়। যেমন নাসরুল্লাহ,
এখানে লক্ষ্য করুন আল্লাহ শব্দের ডানে রয়ের মধ্যে পেশ আসছে। তা আমরা তো একটু আগেই শিখলাম যে আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে অথবা পেশ থাকে, তো এখানে রয়ের মধ্যে পেশ আসছে, তো আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে এই লামটাকে মোটা করে পড়বেন। যেমন নাসরুল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ শব্দের ডানে যদি জের হয়, জবর পেশ হলে মোটা হবে, কিন্তু যদি জের হয় তখন কিন্তু চিকন করে পড়তে হবে। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এখানে লামটা চিকন হবে কারণ আল্লাহ শব্দের ডানে মিমের মধ্যে জের, সুতরাং আল্লাহ শব্দটাকে চিকন করে পড়বেন বিসমিল্লাহ। অথবা কিতাবিল্লাহ, এখানে এই লামটাও চিকন হবে কারণ আল্লাহ শব্দের ডানে বায়ের মধ্যে জের, জের আসার কারণে এই আল্লাহ শব্দের লামটা চিকন হয়ে যাবে। দর্শক, এখন 7 নং সূত্রের আরেকটি অংশ আমরা শিখে নিব, সেটা হলো রকে কখন মোটা করবেন এবং কখন চিকন করবেন। মনে রাখবেন ওই একই নিয়ম, রয়ের উপর যদি জবর থাকে অথবা রয়ের উপর যদি পেশ থাকে তখন ওই রকে মোটা করে পড়তে হয়। যেমন রসুলুন, রয়ের উপর জবর। আবার ওয়াররূহু, এখানে রয়ের মধ্যে পেশ। দেখুন রয়ের মধ্যে জবর হওয়ার কারণে রটা মোটা হলো, আবার রয়ের মধ্যে পেশ হওয়ার কারণে র মোটা হলো, আবার রয়ের মধ্যে পেশ হওয়ার কারণে রটাকে মোটা করে পড়লাম। দর্শক, রকে মোটা করে পড়ার আরেকটি নিয়ম পাওয়া যায়, সেটা হলো র সাকিন হইয়া যদি ডাইনে জবর বা পেশ থাকে তখন ওই রকে মোটা করে পড়তে হয়। আর সালা, এখানে র সাকিন হইয়া ডাইনে জবর হয়েছে, এই জন্য রকে মোটা করে পড়তে হবে। দর্শক, এখন আমরা শিখব র কখন চিকন করে পড়তে হয়। শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। যেমন রিজালুন, এখানে র এর নিচে জের, এই জন্য রটাকে চিকন করবেন। দর্শক, এখন আমরা শিখে নিব 8 নং সূত্র, যেটাকে বলা হয় মদ্দে লাজিম। মনে রাখবেন মদ্দে লাজিম 2 প্রকার, মদ্দে লাজিম কলমি মানে বাক্য, আর মদ্দে লাজিম হরফি মানে হরফ। অর্থাৎ হরফের মধ্যে যদি হয়ে থাকে তখন হরফি বলা হয়, আর কলমি সেন্টেন্স অথবা বাক্যের মধ্যে যদি হয়ে থাকে, আয়াতের ভিতরে যদি হয়ে থাকে তখন সেটাকে বলা হয় কলমি। তো প্রথমে আমরা হরফি নিয়ে কথা বলি। হরফিটা হলো 2 প্রকার, একটা মুসাক্কাল আর একটা হলো মুখাফফাফ। মুসাক্কাল মানে আপনার তাসদিদটা দেখা যাবে, এই যে সুস্পষ্ট দেখা যায়, আর মুখাফফাফ মানে গোপন। কি গোপন? মানে তাসদিদটা দেখা যায় না। লক্ষ্য করুন, আমরা আগে মুসাক্কালের একটা উদাহরণ দিই। যেমন আলিফ লাম মিম, এখানে 4 আলিফ পরিমাণ টান দিবেন। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল হয়, এইটা মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আবার মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কোনটা? যদি বামে তাসদিদ না থাকে। যেমন ইয়াসিন, এখানে তাসদিদ দেখা যায় না, এই জন্য এখানে 4 আলিফ পরিমাণ টান হবে। এবং যদি বলা হয় এই মদের নাম কি, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলতে হবে। যেমন সদে। এখন আসেন দ্বিতীয় ধাপে, অর্থাৎ মদ্দে লাজিম কলমি। দর্শক, কোরআন হাকিমের মধ্যে যে সকল আয়াতগুলো রয়েছে, আয়াতের মাঝখানে যদি এই ধরনের মদ হয়ে থাকে তখন তাকে বলা হয় কলমি। যেমন আমি উদাহরণ দিলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে আপনার 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মদ্দে লাজিম কলমি মুসাক্কাল। মুসাক্কাল এজন্য কারণ বামে তাসদিদ হইলে মানে দেখা গেলে। যেমন দাব্বাতিন, দল্লাং। লক্ষ্য করুন এই দায়ের মধ্যে আপনারা 4 আলিফ পরিমাণ টান দেবেন। কেন? কারণ হলো মদের হরফের উপর মোটা চিহ্ন হইয়া যদি বামে তাসদিদ হয় তাহলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এইটাকে বলা হয় মদ্দে লাজিম কলমি মুসাক্কাল। আরেকটা হলো মুখাফফাফ, অর্থাৎ বামে যদি তাসদিদ দেখা না যায়, মানে মদের হরফের উপর মোটা চিহ্ন ঠিকই থাকবে কিন্তু বামে কোনো তাসদিদ দেখা যাবে না। প্রিয় দর্শক, এখানে একটা সুখবর হলো এই যে মদ্দে লাজিম কলমি মুখাফফাফ যেটা, সেটার উদাহরণ মাত্র একটাই। মানে গোটা কোরআন হাকিমে মাত্র একটা উদাহরণই খুঁজে পাওয়া যায়, আর কোনো উদাহরণ নাই। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরেও যদি 8 নং সূত্র ভালো করে বুঝতে না পারেন, আমার এই 8 নং সূত্রের উপরে 1 ঘন্টার একটা লেকচার আছে, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা শিখে নিব 9 নং সূত্র। নুন সাকিন ও তানবিনের হুকুম 4টি।
চারটির মধ্যে একটা হলো ইজহার, অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইদগাম মানে মিলিয়ে পড়া, ইকলাব মানে পরিবর্তন করিয়া পড়া, ইকফা মানে অস্পষ্ট করিয়া পড়া। মনে রাখবেন ইজহারের হরফ 6টা, হামজা, হাও, হাও, খাও, আইন, গয়ন। ইদগামের হরফ 6টা, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এবং ইকলাবের হরফ 1টা। আর বাকি যে হরফগুলো থাকে সবগুলো হরফই ইকফার হরফ। প্রিয় দর্শক, নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের 6টি হরফের কোনো একটি হরফ যদি আসিয়া যায় তখন ওই নুন সাকিন ও তানবিনের উচ্চারণকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন মান হুয়া, এখানে নুন সাকিনের পরে গোল হা এসেছে, এজন্য এই নুন সাকিনটাকে আমরা স্পষ্ট করিয়া পড়ব, মান হুয়া। আবার ঈদগামের 6টি হরফকে 2টা ভাগে ভাগ করা যায়, ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টা হলো বাগুন্না, অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামের এই 4টা হরফের কোনো একটা হরফ আসে তখন গুন্নার সঙ্গে মিলায়ে পড়বেন। যেমন আইয়াউদ রিবা, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, তো ইয়াটা হলো ঈদগামের হরফ এবং বাগুন্নার হরফ, সুতরাং এখানে আপনারা মিলায়ে পড়বেন গুন্নার সঙ্গে, আইয়াউদ রিবা। আবার দেখুন যদি র এবং লাম আসে তখন বেলা গুন্না হয়, মানে গুন্না সারা। যেমন মির রব্বিহিম, এখানে নুন সাকিনের পরে র এসেছে, র হলো ঈদগামে বেলা গুন্নার হরফ, মানে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে। যেমন মির রব্বিহিম, মিল্লাদুঙ্কা। এখন আসেন ইকলাব। ইকলাব মানে পরিবর্তন করে পড়া, অর্থাৎ নুন সাকিন এবং মিম সাকিনের উচ্চারণটাকে মিম দ্বারা বদলায়া পড়া। ইকলাবের হরফ হলো একটা, আর সেটার নাম বা। দেখুন এখানে উদাহরণটা দিলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন মিম বাদি, মূলত এটা ছিল মিন বাদি, মিন বাদি। তো নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ, তো ইকলাবের হরফ আসার কারণে এই নুন সাকিন অথবা যদি তানবিন থাকতো তানবিনের উচ্চারণটাকে আমরা মিম দ্বারা বদলায় পড়তাম। যেমন মিম বাদি আলিমুম বিমা। ইকফা মানে অস্পষ্ট করে পড়া, গুন্নার সঙ্গে পড়া। প্রিয় দর্শক, নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফের কোনো একটি হরফও না আসে এবং ঈদগামের 6টি হরফের কোনো একটি হরফও না আসে এবং ইকলাবের হরফ বাও যদি না আসে তখন চোখ বন্ধ করে ইকফা বলে দিবেন, মানে অস্পষ্ট করে পড়তে হবে। যেমন মিন ক্বাবলু, এখানে নুন সাকিনের পরে কফ আসছে, কফটা ইজহারের মধ্যেও নাই, ঈদগামের মধ্যেও নাই, ইকলাবের মধ্যেও নাই, সুতরাং এটা হলো ইকফা, মানে অস্পষ্ট করে গুন্না সহকারে পড়বেন। মিন ক্বাবলু শাইইন কদির। প্রিয় দর্শক, সর্বশেষ মানে 10 নং সূত্র। 10 নং সূত্রটা হলো মিম সাকিনের হুকুম, আর এই হুকুম হলো 3টা, ইজহার, ঈদগাম, ইকফা। ইজহার মানে কি? স্পষ্ট। ঈদগাম মানে মিলায়া পড়া, ইকফা মানে অস্পষ্ট করে পড়া। প্রিয় দর্শক, একটা সহজ বিষয় আমি আপনাদের কাছে বলি, সব সময় মনে রাখবেন মিম সাকিনের পরে 2টা বিষয়, মানে 2টা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে ঈদগাম বলে দিবেন, মিম সাকিনের পরে যদি বা আসে ইকফা করবেন, মানে অস্পষ্ট করে গুন্নার সঙ্গে পড়বেন। আর মিম সাকিনের পরে যদি বাও না থাকে, মিমও না থাকে, চোখ বন্ধ করে ইজহার করে দিবেন, মানে স্পষ্টভাবে পড়বেন। আমি আপনাদেরকে নিচে উদাহরণগুলো দেখাই দিই। যেমন এই যে এখানে উদাহরণ লক্ষ্য করেন, আলাইহিম মাতারা, এখানে মিম সাকিনের পরে মিম আসছে, ঈদগাম হবে, আলাইহিম মাতারা। ওকে, আবার দেখেন কুম বিইযনিল্লাহ, কম, এখানে মিম সাকিনের পরে বা আসছে, তো বাটা হলো ইকফার হরফ, সুতরাং এখানে কম, ইকফা মানে কি? অস্পষ্ট। কম বিইযনিল্লাহ। আর যদি মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, দেখেন মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, যে কোনো হরফ থাকুক না কেন চোখটা বন্ধ করবেন আর বলে দিবেন ইজহার, মানে স্পষ্ট, আলাম নাশরাহ, আলাম নাশরাহ। তো প্রিয় দর্শক, এটা হলো 10 নং সূত্র। আমরা 10টি সূত্র আলহামদুলিল্লাহ একেবারে সংক্ষেপভাবে কমপ্লিট করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা যদি বিস্তারিত এগুলো জানতে চান তাহলে প্রতিদিন ফজরের নামাজের পরে আল ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলে লাইভ অনুষ্ঠান হয়, আমি সেখানে নিজেই কোরআন হাকিম পড়াই, আপনারা সেখানে অবশ্যই পড়বেন।
দর্শক, আপনারা কোরআন শিক্ষার পূর্বের সবগুলো ক্লাস যদি পেতে চান তাহলে প্রথমেই ইউটিউবে যাবেন, আল ইসলাম মিডিয়া সেন্টার লিখবেন, অতঃপর আপনি প্লেলিস্টে ক্লিক করবেন, পূর্বের সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আজকে যে বইটি থেকে আপনাদেরকে সূত্রগুলো দেখানো হলো, এই বইটির নাম হলো 10 সূত্রে কোরআন শিক্ষা। প্রিয় দর্শক, এই বইটি আমার নিজস্ব লেখা। আমার সর্বমোট 6টি ছোট ছোট চটি বই লেখা রয়েছে। একটি হলো কোরআন শিক্ষা, 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, নামাজ শিক্ষা পর্ব 2, নামাজ শিক্ষা পর্ব 3 এবং 4। এই 6টি বই একেবারেই ছোট ছোট চটি বই। এগুলো যদি আপনারা নিতে চান তাহলে এখানে অর্ডার নাম্বার এবং বিকাশ নাম্বার রয়েছে। আপনারা এই 6টি বইয়ের হাদিয়া 500 টাকা দিবেন এবং কুরিয়ার সার্ভিস বাবদ 120 টাকা দিবেন। টোটালি 620 টাকা বিকাশ করে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিবেন। যে কোনো একটি নাম্বার মেসেজ করে পাঠালেই হবে। আর প্রথম যেই নাম্বারটি রয়েছে 80 নাম্বার, এই নাম্বারে ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা কানেক্ট হয়ে সেখানেও ইচ্ছা করলে অ্যাড্রেস দিতে পারেন। ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যেই বইগুলো আপনাদের হাতে পৌঁছে দিব। তবে মনে রাখবেন, বইগুলো কিন্তু ছোট ছোট বই, চটি বই, এক এক বইতে মাত্র 48 পৃষ্ঠা করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।